Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো আজকের ক্লাসে আমরা বুকস অ্যান্ড অথর্স এই টপিকটা নিয়ে দেখব। তো এটা কিন্তু তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ প্রিভিয়াস ইয়ারে তোমরা দেখেছো এই বুকস অ্যান্ড অথর্স এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দিয়েছে, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো আজকে আমরা ইন্ডিয়ান যে সমস্ত অথর আছে গুরুত্বপূর্ণ তাদের হিন্দি এবং ইংলিশ বই নিয়ে দেখব, এবং আগামীকালকের ক্লাসে আমরা বিদেশি লেখকদের বই নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা দেখে নিই। তো প্রথমে আমরা দেখব মুল্ক রাজ আনন্দ তিনি কী কী বই লিখেছেন, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা দেখব কুলি, সেকেন্ড আছে কনফেশন অফ এ লাভার, থার্ডে পাবো টু লিভস অ্যান্ড এ বার্ড, তারপরে আছে ডেথ অফ এ হিরো, দ্য বিগ হার্ট, এবং 6 নম্বরে আছে দ্য ব্রাইডস বুক অফ বিউটি। তো এগুলো মুখস্থ করতে যেও না, তাহলে কিন্তু মনে থাকবে না এতগুলো নাম, জাস্ট দেখে যেও, মানে বারবার করে দেখো, রিভিশন দিও, তাহলে কিন্তু তোমরা তো অপশনে পাবেই, তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, জাস্ট মার্ক করা। যাই হোক, মুল্ক রাজ আনন্দের আমরা বইগুলো দেখে নিলাম। নেক্সট আমরা দেখব নীরদ সি চৌধুরী, ওনাকে নিয়েও মিসলেনিয়াসে অনেকবার প্রশ্ন এসেছে। তো উনি যে সমস্ত বই লিখেছেন তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু আমরা দেখব। হিন্দুইজম, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এ প্যাসেজ টু ইংল্যান্ড, এরপরে আছে কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ, 5 নম্বরে আমরা পাবো কন্টিনেন্ট অফ ক্রাইম। হয়ে গেল। নেক্সট আমরা দেখি কুলদীপ নায়ার লিখেছেন দ্য জাজমেন্ট, আর ডিস্ট্যান্ট নেইবার্স, ইন্ডিয়া দ্য ক্রিটিক্যাল ইয়ার্স, 4 আছে ইন জেল, 5 নম্বরে আমরা পাবো ইন্ডিয়া আফটার নেহেরু, 6 আছে বিটুইন দ্য লাইন্স, এবং শেষে আছে বিয়ন্ড দ্য লাইন অ্যান্ড অটোবায়োগ্রাফি। ওকে, নেক্সট আমরা দেখি মুন্সি প্রেমচাঁদের লেখা প্রথম বইটা আমরা দেখলাম গোদান, তারপর আছে গাবান, কর্মভূমি এবং রংভূমি। হয়ে গেল আমাদের মুন্সি প্রেমচাঁদ। নেক্সট আমরা দেখি খুশওয়ান্ত সিংয়ের লেখা একটি বই হচ্ছে ইন্দিরা গান্ধী রিটার্নস, তারপরে আছে ইন্দিরা গান্ধী বাধাতে কদম, দ্য কোম্পানি অফ ওমেন, ট্রেন টু পাকিস্তান, বুড়িয়াল অ্যাট সি, 6 আমরা পাবো দিল্লি, এবং 7 নম্বরে আছে থ্রু লাভ অ্যান্ড ম্যালিস। তো খুশওয়ান্ত সিংয়ের 7টি বই আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখব আর কে নারায়ণের প্রথম বই আছে দ্য ডার্ক রুম, 2 নম্বরে আছে মালগুডি ডেস, 3 পাবো দ্য গাইড, 4 নম্বরে আছে দ্য মাই ডেস, 5 আছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, 6 নম্বরে আমরা পাবো দ্য ইংলিশ টিচার, নেক্সট আছে দ্য ম্যান ইটার অফ মালগুডি, 8 নম্বরে আছে দ্য পেইন্টার অফ সায়েন্স, 9 আছে টকেটিভ ম্যান, এবং 10 নম্বরে আছে ওয়েটিং ফর মহাত্মা। হয়ে গেল আমাদের। নেক্সট আমরা দেখব আমিষ ত্রিপাঠীর লেখা প্রথম বইটা আছে দ্য ইমর্টালস অফ মেলুহা, সেকেন্ডে আছে দ্য সিক্রেটস অফ নাগাস, থার্ডে আছে দ্য ওথস অফ বায়ুপুত্রস, এবং 4 নম্বরে আছে সীতা ওয়ারিয়র অফ মিথিলা। তো আমিষ ত্রিপাঠী আমাদের হয়ে গেল। আর নেক্সট আছে দালাই লামার বিখ্যাত বই ফ্রিডম ইন এক্সাইল। এরপর আমরা পাবো ভিএস নাইপলের লেখা প্রথম বইটি আছে এরিয়া অফ ডার্কনেস, সেকেন্ড আছে এ হাউস ফর মিস্টার বিশ্বাস, 3 নম্বরে আমরা পাবো এ মিলিয়ন মিউটিনিস নাও, এবং 4 আছে এ বেন্ট ইন দ্য রিভার। তো ভিএস নাইপলের 4টি বই হয়ে গেল। অরবিন্দ ঘোষের যে 2টি বই বারবার আসে সেগুলো হচ্ছে দ্য লাইফ ডিভাইন এবং এসেজ অন গীতা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর বই আছে, তার মধ্যে কিছু আমরা দেখব। ক্রিসেন্ট মুন, হাংরি স্টোনস, দ্য কোর্ট ডান্সার, পোস্ট অফিস, কিং অফ ডার্ক চেম্বার, গোড়া, যেটা এই বছর WBCS মেন্সে কিন্তু 3টি প্রশ্ন গোড়ার থেকে এসেছিল, 7 আছে বিসর্জন, ঘরে বাইরে, এবং 9 আমরা পাবো চিত্রাঙ্গদা, গীতাঞ্জলি আছে 10 নম্বর, এবং 11 নম্বর আছে চণ্ডালিকা। আরও প্রচুর আছে, তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। তা 11টা আমরা দেখলাম। নেক্সট আমরা দেখব অমৃতা প্রীতমের লেখা প্রথম বই ডেথ অফ এ সিটি, কাগজ সে ক্যানভাস, এবং 3 নম্বরে আছে 49 ডেজ। লালা লাজপত রায়ের লেখা বই আনহ্যাপি ইন্ডিয়া। মহাত্মা গান্ধীর লেখা প্রথম বইটি আছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথস, 2 আমরা পাবো গোখলে মাই পলিটিক্যাল গুরু, এবং 3 নম্বরে আছে সেলফ কনকোয়েস্ট। MK গান্ধীর 3টি বই আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখব সর্বপল্লী রাধাকৃষ্ণন,
তার লেখা প্রথম বই ইন্ডিয়ান ফিলোসফি এবং সেকেন্ডে আছে দ্য হিন্দু ভিউ অফ লাইফ। সরোজিনী নাইডু, তার প্রথম বই গোল্ডেন থ্রেশহোল্ড এবং তারপরে আছে ব্রোকেন উইংস। নেক্সট আছে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা, প্রথমে আমরা পাবো অনামিকা। নেক্সট আছে পরিমল, তারপরে আছে গুঞ্জন এবং 4 নম্বরে আছে জুহি কি কালী। হয়ে গেল আমাদের সূর্যকান্ত ত্রিপাঠী। নেক্সট আমরা দেখি ইয়াশপাল। ইয়াশপালের প্রথম বই আছে ঝুটা সাস, তারপরে আছে দাদা কামরেড, দিব্য এবং মেরি তেরি উস্কি বাত। হয়ে গেল আমাদের ইয়াশপালের 4টি বই। এরপর আমরা দেখব রামধারী সিং দিনকার। রামধারী সিং দিনকারের প্রথম বইটি আছে কুরুক্ষেত্র, তারপরে আমরা পাবো উর্বশী, সংস্কৃতকে 4 অধ্যায়। হয়ে গেল আমাদের 3টি রামধারী সিং দিনকারের বই। এবং 4 নম্বর একটা আছে রাস মিরাঠি। হয়ে গেল। তো মহাদেবী বর্মা, তার প্রথম বই আছে ইয়ামা, তারপরে আছে নিরারিকা এবং 3 নম্বরে আছে নিরাজা। ওকে, নেক্সট আমরা দেখি নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগালের প্রথম আমরা বই দেখব দ্য ভয়েস অফ ফ্রিডম। তো নেক্সট আমরা দেখি দেবকীনন্দন খাত্রী, তার লেখা প্রথম বই আছে চন্দ্রকান্তা সান্থাই, ভূতনাথ, নরেন্দ্র মোহিনী এবং কুসুম কুমারী। ওকে, নেক্সট আমরা দেখি ভগবতী চরণ বর্মা, তার লেখা বই চিত্রলেখা। এসএইস বৎসায়ন, তার লেখা বই আছে অঙ্গন কে পার, নদী কে দ্বীপ এবং দোয়ার। তো সুমিত্রা নন্দন পান্থ, তার লেখা কিছু বই আমরা দেখব যুগোয়ানি, চিদম্বরা, পল্লব, তারাপথ এবং গ্রাম্য। তো আজকে আমরা ইন্ডিয়ান অথরদের তাদের ইম্পর্টেন্ট কিছু হিন্দি এবং ইংলিশ বই নিয়ে দেখলাম। আগামীকালকের ক্লাসে আমরা বিদেশি লেখকদের ইম্পর্টেন্ট কিছু বই নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ।